হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি অমিত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদেরকে সবাইকে অনেক ভালো লাগবে। আর চলো দেরি না করে এখনই স্টার্ট করি। তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, আর তোমাদের দাদাভাই চলে যাওয়ারও সময় হয়ে গেছে। সকালের কাজবাজ কিন্তু প্রায় হয়ে গেছে, শুধু ঘর মোছাটা বাকি আছে। আর বাসি কাজ করে ঘর মুছে তারপরে স্নান করে নেওয়া, এটাই কি বলতো ভালো লাগে, পরে আবার করা তখন ভালো লাগে না। আর তোমার দাদাভাই ঘুম থেকে উঠে গেছে, এমনিতেও কিন্তু 9টা 10টা তখনই ওঠে। তাছাড়া আজকে কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে, কারণ ও ভাবছে যে আর একদিন ছুটি, এখন যদি আমি ঘুমাই তাহলে হবে, কালকে তো চলেই যাব। তার জন্য ও কিন্তু আগেই উঠে গেছে, আর খুব মন খারাপ। যখন দেখছি তখনই চুপ করে একভাবে বসে থাকছে, মানে কি একটা ওকে দেখে একটা খারাপ লাগছে। এমনিতে তো কষ্ট হচ্ছে, ও চলে যাবে, তার মধ্যে ওকে ওর দিকে তাকালে আর বেশি খারাপ লাগছে। তো কাজ বাজ কিন্তু সব হয়ে গেছে। আর এদিকে মা মানে বাবা বাজারেও গেছিলো, ওখান থেকে মাছ নিয়ে এসছে, তো মাছ বাছতে শুরু করে দিয়েছি। তারপর কী বলতো, আমি ভাবছিলাম যে আমি স্নান করতে যাব, তো তখন তোমার দাদাভাই এসেছিলো, এসে আমাকে ডাকছিল, বলছিল তোমার সঙ্গে কিছু কথা আছে, তুমি আসো। এসে পড়তেই কিন্তু আমার সঙ্গে ঝগড়া করছে, ঝগড়া করে যাচ্ছে, মানে এটা ওটা, এটা নিয়ে এটা করবা না, আমি চলে যাব, তুমি এরকমভাবে থাকবা, ওখানে যাবা না, ওখানে যাবা না, মানে যেগুলো বলার আর কি। ও রোজ বাড়ি বলে যায়, আর এই বলে যায় তবুও কিন্তু ওর ফোন করেও বলে যে এখানে যাবা না, ওখানে যাবা না, এটা করবা না, বাড়ি থাকবা। ভিডিও ভিডিও করার নামে ছাড়ারও কোনো নাম নেই। ঝামেলার কোনো নাম নেই। নিজে করতে দাও এডিট, করতে দাও, কখন করতে দাও? যার খিদে খাবি। এই যে আমার সাথে তুই শুয়েছিলে, শুয়ে শুয়ে করতে পারতো তার ভিডিওগুলো এডিট। ঘুমাবো কখন আমি? রাত্রি করে চুরি করতে গেলে। তো দেখতেই পেলে ওগুলো বলতে বলতে আবার উনি চলে গেছে যে ভিডিও এডিট করিনি কেন, ভিডিও ছাড়েনি কেন। দেখি অনেকের বাড়ি থেকে প্রবলেম হয়, বলে ভিডিও এডিট মানে ভিডিও করা হবে না, নানা রকমের প্রবলেম হয়। আর আমার দেখো, আমার বরটাকে দেখো, বলছে তুমি ভিডিও করোনি কেন, ডেকে এনে বলছে তুমি ভিডিওটা এডিট করোনি কেন, তুমি কি করছো ওখানে, কি তোমার এখনই ওই কাজটা করা খুব দরকার, তোমার আগে এই ভিডিওটা এডিট করা দরকার। তো এইদিকে কিন্তু আমাকে অনেকে হেল্প করে, আর ও পাশে আছে, বলছে যে তুমি করো ভিডিও, আমি পাশে আছি, কোনো টেনশন নেই। করে ও কিন্তু উঠে এখন আমার বাইরে যাচ্ছে, এই এটার জন্য কিন্তু আমাকে ডেকেছিল, মানে এই গল্পটা ওর স্পেশাল, তার জন্য ডেকেছিল। তারপরে আবার বলছিল যে কালকে ও তো চলে যাবে, তার জন্য মা আবার পায়েস বানিয়েছিল, তো বলছিল পায়েস দাও, পায়েস খাবো। স্টাইল করে নেয়। স্টাইল করে নিয়ে যাই, ভালো করে নিই। চিন্তা করে করছিস, চিন্তা করে। ভাই খাবি? না খানা। কালকে 1000 টাকা 6000 টাকা হয়ে গেছিল। 50 টাকা দিছে, 1000 টাকা হয়ে কালকে। তাহলে আজকে আজকে 21 তারিখ না 20 তারিখ? এবার যেতে যেতে 7000 8000 হবে। এর কাছে দিবি 7000 হয়ে গেলেই তাহলে আমি তাহলে 1000 1500 টাকা আরো দিতে পারতাম। তাহলে ভালো আর্ট আসতো, তাই না? তাহলে দেখা গেল তোর ঘরে গেল না, বিছানায় নিচে শুয়ে পড়বে। তোদের এই ঘরে আসা লাগবে আমার। একজন ব্যক্তি সে আমাকে বলে, সে বলে আমি দইয়ের জিনিস খাই না। পায়েসটা তো ভালো লাগছে। আর কি বলতো, সত্যি আমার দুধের জিনিস খেতে ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে, কিন্তু পায়েসটা ভালো লাগছিল। ও কিন্তু আমার খাইয়ে দিচ্ছিল, খাইয়ে দিতে দিতে বলছে যে একজন ব্যক্তি সে আবার দুধের জিনিস নাকি খায় না, সে আবার পায়েস খাচ্ছে বলছিল। তো খাওয়া দাওয়া করার পরে কিন্তু স্নান টান করে রান্না করতে বসে গেছি, আর মাছ ভাজছি। কারণ তখন তো সকালে দেখলেই যে মাছ ধোয়া ছিল, তো ওই মাছটাই ভাজা হচ্ছে। আর তারপরে আর মা বলছিল আর কি যেন হবে, ডাল হবে, আর একটা টক টক কিছু একটা করবে, আর কি করবে হয়তো ভুলে গেছি আমি, ওগুলোই করবে। তো ভিডিওটা কিন্তু আমার তোমাদের দাদাভাই করে দিচ্ছে। তো এই পাতাটা কিন্তু আমি চিনি না, বুঝছো, আমাদের মানে আমার বাবার বাড়ির ওখানে কিন্তু এই পাতা কোনোদিন আমি টক খাইনি, আর এখানে নাকি এই পাতা টক খায়।
তো তার জন্য আমার শাশুড়ি মা বলছিল যে এটা কেটে দিতে, তাহলে শাশুড়ি মার রান্না করাটা সুবিধা হবে। আর আমি কিন্তু না এই পাতাগুলো মানে পরিষ্কার করতে করতে কেটে দিতে দিতে আবার ভাবছিলাম এই পাতার টক কী করে খায়। তো আমি আবার এই পাতাই খেয়েছিলাম, মানে কাঁচাই খেয়ে চেক করে দেখেছিলাম পাতাটা কি আদৌ টক, তা নাহলে টক হবে কী করে। আর সত্যি যেরকম তেঁতুলের পাতা, আমড়ার পাতা, এগুলো মানে যেহেতু ফলগুলো টক হয় সেহেতু পাতাগুলোও টক হয়, সেরকম এই পাতাগুলোও টক ছিল। তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রেস্ট করছিলাম। তারপরে কিন্তু মাসি আবার ফোন করেছিল আমাদেরকে, তো তার জন্য কিন্তু মাসির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর তোমার দাদাভাই বাইক বের করছে আর আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। তো কারণ ও তো যাচ্ছি, কারণ যে ও পরের দিন চলে যাবে, তার জন্য মাসি বলেছিল এসে একটু আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা, মানে ঘুরে যা, তাহলে ভালো লাগবে আর কি। তার জন্যই গেছিলাম। তো গাড়ি বের করে নিয়েছে আর আমরা রওনা দিয়েছি। আর মাসির বাড়ি কিন্তু বেশি দূরে না, কাছেই, মানে বাইকে 5 মিনিট লাগে, হেঁটে গেলে একটু বেশি সময় লাগে। আর বাইকে 5 মিনিট গল্প করতে করতে আমি চলে এসেছি মাসির বাড়ি। তো মাসির বাড়ি এসে দাঁড়িয়েছি, তো বলছে তার একটা ভিডিও করি দেখি। তো ভিডিও করছিলাম। আর মাসির না বাড়ির আশেপাশে চারিদিকে ফুল গাছ লাগানো, মানে অনেক রকমের ফুল। ফুল গাছ কী বলতো, বাড়ির আশেপাশে ফুল গাছ থাকলে কিন্তু সত্যি ভালো লাগে। কার ভালো লাগে কি জানি না, আমার অনেক ভালো লাগে। আর মাসির বাড়ির আশেপাশে অনেক রকমের ফুল গাছ, জবা ফুলের গাছ প্রায় 4-5টা, অন্য অন্য কালারের, সাদা, গোলাপি, লাল, আর তাছাড়াও বেলি ফুল আছে, মানে অনেক রকমের ফুল আছে। তো মাসির বাড়ি থেকে কিন্তু গল্প টল্প করে আবার বেরিয়ে পড়েছি, কারণ তোমার দাদাভাইয়ের মনটা খারাপ, তো বেশিক্ষণ থাকতে চাইছে না। তো বলছে চলো যাবো, বাড়ি যাবো। তো ওকে মাসি কিন্তু খেতে বলেছিল, তো খাবার টাবার খেলো না, অন্যদিন খায়, তো আজকে খেলো না। তো আমি কিন্তু খেয়েছিলাম। তো মাসির বাড়ি মাংস রান্না করেছিল, তো মাসি বলছিল বৌমা খেয়ে যাও। তো খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে কিন্তু অনেক কিছু গোছানোর ছিল। তো ওর যে ওখানে কাগজপত্র যা লাগে, জামা কাপড়, ব্যাগ, টিফিন বক্স, সব কিছুই কিন্তু গুছিয়ে নিচ্ছিল ও। আর কী বলো তো, যখন রেখে যায় বাড়ি থেকে, তখন ওখানে গিয়ে যখন বলে যে ছেড়ে এসছি, এটা নেই, এটা আমার খুব দরকার, লোকের কাছ থেকে চাইতে হচ্ছে, তখন কিন্তু খারাপ লাগে। যে যদি গুছিয়ে নিতাম তাহলে হয়তো চাইতে হতো না। তার জন্য ও কিন্তু গোছাচ্ছিল সব কিছু, আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে এটা নিয়েছো, ওটা নিয়েছো। ও বলছে যাক, মনে না করলে তুমি মনে করে দিচ্ছ, তাহলে আমার নেওয়া হয়ে যাবে। তো দেখো ব্যাগ প্রায় গোছ হয়ে গেছে। তো ওর কিন্তু আর জামা কাপড় নেওয়ার কথা ছিল, তার জন্য আমাকে বলছিল যে আলমারিটা খোলো, আলমারির মধ্যে কী আছে সেগুলো আমাকে দাও, যেগুলো রেখেছিল ওখানকার চাবি আর কি তাছাড়া আরও এক্সট্রা জিনিসপত্র। তো আমি বলেছিলাম খোলো, খুলে তুমি বের করে নাও, ওখানে রেখেছি, আর আমাকে এখান থেকে নামতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। তো ওই কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছিল। কি বলতো, এই গোছানোর সময়টা না সত্যি খুব খারাপ লাগে। ও যখন আসে, আসার আনন্দটা কিন্তু অনেক অনেক পরিমাণে হয়, যে ও আসছে এতদিন পর। যখন যায় মনে হয় তার থেকেও দ্বিগুণ হয়ে যায় যাওয়ার কষ্টটা। মানে আসার যতটা আনন্দ হয়, 100% যদি আসার আনন্দ থাকে, তো যাওয়ার মনে হয় দ্বিগুণ, 200 থেকে 300 চলে যায়, এত % কষ্ট হয়। কি বলবো, বলে বোঝাতে পারবো না। তোমাদের যাদের বাড়ির বাইরে থাকে তারা অন্তত সবাই জানো যে কেমন লাগে। তো অনেকে আবার কি বলো তো, ফেসবুকে, ইউটিউবে বলে যে যাচ্ছি এবার ন্যাকামো, মানে অনেক রকম টাইপের কথা বলে। তো যার খারাপ লাগে, যার মানে রেখে যায়, সেই বোঝে। তো ওর একটা জিনিস বাকি ছিল, যেটা খুলে গেছিলো। কী বলতো, এই ব্যাগটাও কিন্তু রেখে গেছিলো, আর অন্য একটা কিছু নিয়ে গেছিলো, ওটা নাকি ওখানে হারিয়ে গেছে, অন্য একটা ব্যাগ। তো বলছিল আগের ব্যাগটা দাও, নতুন ব্যাগ কিনে নিয়ে গেলে আবার হারিয়ে যাবে। তো চেনের কাছে একটু ছেঁড়া ছিল, তাই আমি সেলাই করে দিচ্ছিলাম। তো বলছিল ভালো করে সেলাই করো, যেন পরে না খোলে। তো তাই বলছে আমি ভিডিও করি, তুমি সেলাই করো। সত্যি অনেক ভালোভাবে সেলাই করে দিয়েছিলাম, যেন খুলতে না হয়।